আমার কাছে এসে আজরাইল সময় দিল না, টুক করে জানটা কবজ করে নিয়ে চলে গেল। আমি আপনি আত্মীয়ের কাছে ফোনের মাধ্যমে ঘোষণা দিলাম আমার চাচাজি ইন্তেকাল হয়েছে, আগামীকাল জোহর বাদ জানাজা হবে, আজকে এশার নামাজের পরে জানাজা হবে। ও বাবাজিরা ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি মর্যাদা আল্লাহ দান করেছিল, কি সম্মান ইজ্জত দান করেছিল। ওই একই ফেরেশতা নবীর গৃহে দরজায় এসে সালাম জানিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল বটেন, কিন্তু না না না, মহান আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আমার হাবিবের অনুমতি ব্যতীত ও আজরাইল তুমি যেন জানটা কবজ করো না। বোঝা যাচ্ছে তো? তাহলে আমি আপনি সাধারণ, আর নবী হলেন মহামানব। নবীকে ভাই বলবেন না, আর নবী সাধারণ মানুষ ভাববেন না। যদি তাই হতো সপ্তম আসমান ভেদ করে আরশে আজিমে যেতেন না। নবী যদি আমার আপনার মতো ভাই হতো, তাহলে 100 বার নয়, 1000 বার নয়, 24,000 বারেরও বেশি আল্লাহ কথাগুলো নিয়ে জিব্রাইল ফেরেশতা দ্বারা নবীর কাছ থেকে আনা নেওয়া ঘটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নবী কতটা ডিফারেন্স বিটুইন স্কাই এন্ড ফাইল, আকাশ পাতাল প্রভেদ আমার আর আপনার নবীর সঙ্গে। আজকে বাবরি মসজিদ, সম্রাট বাবরের স্মৃতি যেখানে ছিল সেখান থেকে ভেঙে দিল। দুঃখ ছিল না যদি পাশে রাম মন্দিরটা না করতো। ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে, যার ধর্ম তার কাছে। মসজিদটা ভেঙে দিলে বাবরের ঐতিহ্য সম্রাট বাবর করেছিলেন, ভেঙে দিলেন। ভাঙলো কে? বীর বলবর সিং। জাতিতে তিনি হিন্দু, ওরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই স্লোগান চালিয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা। কিন্তু এখানে কোথায় মুসলমান কেন আজকে পদদলিত, আজকে হিটেড কেন? সেখানে পাশে তুমি মন্দির তৈরি করলে, দুঃখ নেই। কিন্তু সেই নামের জন্য আবার বেলডাঙ্গাতে হুমায়ুন কবির একটা স্মৃতি তৈরি করলো, সেখানে তার উপরে গজব, তার উপরে আঘাত, অনাচার, পার্টি থেকে সাসপেন্ড। আমি বুঝতে পারি না কিভাবে আমাদের লাঞ্ছিত বঞ্চিত হয়ে প্রতিপন্ন করছে বর্তমান ভারতবর্ষের সরকার। কি করছে? ছিনিভিনি খেলছে। আজকে গুজরাটে কি হলো? ঘরের থেকে বার করে নিয়ে গর্ভবতী মায়েদের জবাই করে দিল। উত্তরপ্রদেশে নামাজ পড়তে গিয়েছে জুম্মার দিনে, বারান্দার মুসল্লিদের টেনে বের করে তাদেরকে বেদম লাঠি চার্জ করেছে পুলিশ। বর্তমান ভারতবর্ষের যারা সিকিউরিটি গার্ড এবং তার সঙ্গে অন্যত্র। আজকে মায়ালমারিতে কি হলো? জবাই হয়ে গেল। গুজরাটে কি হলো? উত্তরপ্রদেশ, ইউপিতে কি হলো? আজকে ভারতবর্ষে কি চলছে দাবানল। তাই আমাদের একটাই পার্টি, সেটা হলো নামাজের পার্টি। আমরা মোমেনের খাতায় নামটা তুলবো। আল্লাহ পাক ঈমানদারদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল নামাজীদের জন্য আল্লাহ তার ব্যবস্থা রেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই জায়গায় থেকে বঞ্চিত হলে আমরা কিন্তু শেষ হয়ে যাব। আবাজান ভাইজান সোনার বাদীকে রামা, নবীর উম্মত সেজেছি বটে, নবীর কোনো কাজ করতে পারি না, দয়ার নবীর আদর্শ সুন্নাত আকীদা মানতে পারি না, আল্লাহর হুকুম নবীর তরিকা মানি না। ও বাবাজিরা ভাইরা, নবী আমার যখন নামাজের সময় হয়ে যেত, আল্লাহর নবী বিশ্ব নবী দিওয়ানা হয়ে যেত, পাগলা বেলে যেত। ও আমার সাহাবীরা, আমি নামাজে যাব, জামাতে নামাজে যাব। নবী আমার ওই দিন নবীর শরীর
শরীরটা বড় সুস্থ, নবীর গায়ে জ্বর এসেছে, মাথার যন্ত্রণা শুরু হয়েছে, আল্লাহ রাসূলের দেহ মোবারকে বাবা ফোড়ার মতো ব্যথা হয়ে গেছে, নবীর মাথার যন্ত্রণা শুরু হয়েছে। আল্লাহর নবী গুটি 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 পায়ে বিবি আয়েশাতুল হুমায়রার হযরাখানাতে বিশ্রামে রয়েছে। বিবি আয়েশা একটা টবের উপরে বসে তার নবীকে সেবা দিতেছেন, মাথাটা টিপে দিতেছেন, আল্লাহ নবীর মাথায় পানি দিতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সালাতে যাবেন? আল্লাহ রাসূল বলেছিল, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশাতুল হুমায়রা, আমি রাসূলুল্লাহ, আমার শরীরটা বড় খারাপ, আমি আগের মতো পূর্বের মতো হেঁটে হেঁটে যেতে পারি না, আমার সাহাবায়ে কেরামদেরকে একটু তালাশ করে ডেকে দাও, আমি নবী মসজিদে যে জামাতের সঙ্গে নামাজটা আদায় করে নেব। আমাদের হয় বাপ, হাসান দিলে জামনা কাটার জোর হয়, নামাজের গুরুত্ব নেই, কাজ শেষ করবো, প্রয়োজন হলে কাজা পড়বো, নামাজের গুরুত্ব নেই। অথচ এই নামাজ জান্নাতের চাবি দেবে। এই নামাজ তাম পৃথিবীর খারাপ কাজগুলোকে ছুঁড়ে বঙ্গোপসাগরে ফেলে দেবে। সুদ খাওয়া বন্ধ করবে, জেনা করা বন্ধ করবে, দৌড় ঠেলা বন্ধ করবে, দাড়ি ছাটা বন্ধ করবে, চিটিংবাজি করা বন্ধ করবে, জুয়া খেলা বন্ধ করবে, তাস পেটা বন্ধ করবে, মুনাফিকি করা বন্ধ করবে, ভাই ভাইয়ের সঙ্গে বিচ্ছেদ তৈরি করা। এই প্রকল্প বাবা তোমার নামাজের সমাধা করবে। ও বাবা জিরা ভাইরা, নামাজ কাদের কাছে ছিল? নামাজ কারা আদায় করেছিল? সাল্লু কামা রাআইতুনি সাল্লি। আমার দয়ার নবী বললেন, বাবা ও বিবি আয়েশা, আমি মসজিদে যাব, কিন্তু তো আগের মতো হেঁটে হেঁটে যেতে পারি না, আমার সাহাবায়ে কেরামদেরকে একটু তালাশ করে ডেকে দাও। আল্লাহ রাসূলের বিবি হযরত আয়েশা হুমায়রা, ও বাবা জিরা ভাইরা, ও সোনার চাঁদেরা, মানিকেরা, মা বোনেরা, কান খাড়া করে শুনে নিন, এ আয়েশা আসে আয়েশা না। আল্লাহ রাসূলের বিবি হযরত আয়েশাতুল হুমায়রা কে আল্লাহ হাদিসের হাফেজা বানিয়েছিল। বাবা হাদিসের হাফেজা বানিয়েছিল। কোরআনের হাফেজ বহু পাওয়া যায়, 30 পারা কোরআন শরীফ, 6666 আয়াত। বিশ্ব মানবতার শান্তির জন্য আল্লাহ কোরআন পৃথিবীতে নাযিল করেছে। কোরআন ইজ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে। ও বাপজি আমার সোনার মানিকেরা, কোরআন নিজেই বলছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আমি কোরআন তো ভুল অস্বাভাবিক সন্দেহের কোনো অবকাশ আল্লাহ আমার কোরআনের ভিতরে দ্বীনই রাখেনি। বাপজি আমার সোনার মানিকেরা, আল্লাহ রাসূলের বিবি হযরত আয়েশাতুল হুমায়রাকে আল্লাহ হাদিসের হাফেজা বানিয়েছিল। শুধু আমার হাদিসের হাফেজা বানায়নি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বিবি আয়েশাকে হাজার 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 সাহাবায়ে কেরামদের জন্য ওস্তাদ যিনি বিবি আয়েশাতুল হুমায়রাকে বানিয়েছিল। কি পাত্র, কি মানুষ ছিলেন নবীর স্ত্রী। একটু আগে শানুর বলছিল না, খাদিজার সঙ্গে স্বয়ং আল্লাহ সালাম নিয়েছে, মনে আছে তো? কি সাধারণ খাদিজা। আর আমাদের ঘরে এখন বড় বড় সেট উঠেছে, অ্যান্ড্রয়েড বড় বড় সেট উঠেছে। মুনাফিকি করছে, মুনাফিকি করছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হবে জাহান্নামের তলদেশে। সম্রাট যে আজকে রয়েছে আমাদের পলাশীর আমবাগানে, আজকের নবাব সিরাজউদ্দৌলা কি মারতে পারত? ওর নিজের দেহের কি শয়তানি করল, ওর নিজের বডিগার্ড কূটনীতি চাল চালিয়ে মুনাফিকি তৈরি করলো বলে আজকের পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলা গত হয়ে গেল। মুনাফিকের জায়গা হবে জাহান্নামের তলদেশে। পরের সমালোচনা করা মৃত ভাইয়ের গোশত খাওয়া, আল হাদিস। পরের সমালোচনা করো না বাপ, মৃত ভাইয়ের গোশত খাওয়া, মুনাফিকি করো না। সামনে বলছেন আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? যেই আপনি 5-6 বাইরে চলে গেলেন, আপনি শুরু করে দিলেন ক্যাসেট, যন্ত্র কেমন চেনেন? সঙ্গে সঙ্গে মুনাফিকি আপনার ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, ভালোবাসা চুটিয়ে দিয়ে গেল, আপনার প্রেস্টিজটাও হ্যাম্বের করে গেল। এর নাম হলো মুনাফিক। পরের সমালোচনা করা, মৃত ভাইয়ের বস্তু খাওয়া, সরলতা অবলম্বনকারী ও নম্র ব্যবহারকারীর জন্য দুজকের আগুন হারাম। এসব কথা বলে না ভাই মিলাদে।
সরলতা অবলম্বনকারী ও নম্র ব্যবহারকারীর জন্য দোজখের আগুন হারাম, মিষ্ট ভাষী স্বাদ আলাপি জান্নাতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, তাদের কাছে সময় কাটাস, কর্মী যারা বিজ্ঞজন, অজ্ঞ অসার লোকের কাছে বসিস না ভাই বেশিক্ষণ, হলেও সময় ফিরিয়ে দিবি মূর্খ লোকে করলে দান। শেখ সাদী রহমাতুল্লাহ জ্ঞান সাধারণ দোয়াতের গালি, শহীদের রক্তের থেকেও পবিত্র। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই রাসূল বললেন, যদি তোমার আজকের এই মালঞ্চতে শিক্ষা গ্রহণ করতে অসুবিধা হয়, বসিরহাটে হয়, ফুরফুরাতে হয়, আজমিরে হয়, সুদূর তুমি চীনে চলে যাও, জাপানে চলে যাও, ফ্রান্সে চলে যাও, তুরস্কে চলে যাও, ব্রিলিয়ান্টে শিক্ষা অর্জন করে এসো। শিক্ষা থাকলে তোমার জায়গা তৈরি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই একটা এমবিবিএস এফআরসিএস যদি চোখের ডাক্তার মালাঞ্চ চৌমাথায় কোনো মেডিকেল হলে ওষুধের ফার্মেসিতে আসে, ডাক্তার আমাদের কাছে আসে না, আমরা ডাক্তারের কাছে ছুটে যাই। জি, আমরা ছুটে যাই ভোরবেলা টিকিট নেওয়ার জন্য। 2000 টাকা ফি, 1000 টাকা ভিজিট। আমরা গাড়ি ভাড়া করে কষ্ট করে রাত জেগে সেখানে বেরিয়ে যাই, তার মুখ দেখতে যাই না। তার মেধা, তার যে শিক্ষা, তার যে এই রোগী দেখার ডায়াগনোসিস ক্ষমতা তার আছে বলে আমরা নিরাময় হব বলে যাই। জোরে বলুন না। তাই শিক্ষা দিতে হবে বাপ, শিক্ষা ছাড়া চেতনা আসে না। বিদ্যায়নে বুদ্ধি, বুদ্ধিদানে জ্ঞান, জ্ঞানে বিপ্লব, বিপ্লবনে সংগঠন, সংগঠনের মানবিকতা, মানবিকতার দেশত্ববোধ, দেশত্ববোধ তৈরি করে। দিস ইজ দ্য এসেনশিয়াল সাবজেক্ট অফ কোরআন। কোরআন ইজ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামিক এডুকেশনাল এন্ড কালচারাল অর্গানাইজ, এটা একটা শিক্ষার গতানুগতিক জায়গা। আমি স্টার্টিংয়ে বলেছি, ওয়াজ মানে উপদেশ, আর জলসা আরবি ভাষা, এর আবিধানিক অর্থ বসা। আপনার ভিতরে যেটা জ্ঞান আছে আমার ভিতরে সে জ্ঞানটা নেই, আমার ভিতরে যে জ্ঞানটা আছে আপনার ভিতরে নেই। এই উভয়ের ক্রমান্বয়ে জ্ঞানের সমষ্টি হয়, আর সমষ্টি থেকে আল্লাহ নাজাত দিয়ে দেয়, জান্নাতের প্যাসেঞ্জার বানায়। যদি বলবেন না। তাই এসেছি কিছু সময়ের জন্য বাপ, নবীর আদর্শটা একটু দেখুন। কি নবী ছিলেন, উম্মতের দরদি। কি আমার নবী ছিলেন। আল্লাহ পাক তার চরিত্রে মুগ্ধ হয়ে, তার নীতিকে ভালোবেসে কোরআন শরীফ একটা স্পেশাল আয়াত নাযিল করলেন হাবিবুল্লাহর জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, তোমাকে আমি গোটা বিশ্বের জমিনে 18,000 মাখলুকের জন্য তার নবী, রহমতের নবী করে আমি প্রেরণ করেছি। একবার চিল্লে বলবেন না। কোন নবীর দেয়নি, কোন নবী পাইনি। কি নবীর উম্মত, কি উম্মত। 4 জন পৃথিবীতে বেঁচে আছে বাবা মা, জঙ্গলে বেঁচে আছে ইলিয়াস আলাইহিস সালাম। ইনি ছিলেন নবী, নবী নবী। ও বাবাজিরা ভাইরা, পানির ভিতরে বেঁচে রয়েছে খিজির আলাইহিস সালাম বাবা, ইনি উত্তম চরিত্রের মানুষ বাবা। ও বাবাজিরা ভাইরা, দ্বিতীয় আসমানে বেঁচে আছে, দ্বিতীয় আসমানে বেঁচে আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পৃথিবীর জমিনে যে ওষুধগুলো আমরা খাই, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক বিভিন্ন মেডিসিন আমরা রোগের দেওয়া সেবা হিসাবে আমরা সেবন করি বাবা। এই ওষুধগুলো আল্লাহ পাক নাযিল করেছিল নবী ইদ্রিস আলাইহিস সালামের কাছে। কেন আল্লাহ পাক ইদ্রিস নবীকে 70টা থেকে 72টা ভাষায় ভাষাবিদ করেছিল। ও বাবাজিরা ভাইরা, আর তো বাবা চতুর্থ আসমানে আল্লাহ পাক তাকে উঠিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে আনার জন্য, পৃথিবীর জমিনে বাবা সৃষ্টি দেওয়ার জন্য। যার বাপের প্রয়োজন হয়নি, উইদাউট ফাদার, বিনা বাপে আল্লাহ মা মরিয়ম আলাইহার গর্ভ থেকে আল্লাহ তাকে পৃথিবীর জমিনে এনেছিল। ও বাবাজিরা ভাইরা, ঈসা নবী বেশি বেশি করে কেঁদেছিল, ঈসা নবী বেশি বেশি করে দাবি করেছিল, ও রব্বিল আলামিন আল্লাহ, ও রব্বিল আলামিন আল্লাহ, আমি নবী ঈসা না হয়ে যদি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের খাতায় আমি নবী ঈসা যদি নামটা তুলতে পারতাম, আমি নবী ঈসা আমার জীবনটা ধন্য বেনে যেত। একটা নবী বলছে, তাহলে আমাদের ইজ্জতটা কত বেশি। কেন বললো, এর ব্যাকগ্রাউন্ডটা একটু শোনো। নবী ঈসা কেন বললেন আমি নবী না হয়ে যদি আখিরি জামানার নবী মুহাম্মদের উম্মত হয়ে আসতাম আমার জীবন ধন্য হতো।
বাপজি আমার সোনার মানিকেরা, নবী ঈসার জন্য বলেছিল, নবী ঈসার জন্য বলেছিল কঠিন হাসরের দিনে, কঠিন ময়দানে বাসরে যেদিন আমরা বিচার দিবসে দাঁড়িয়ে যাব, হাইকোর্ট নয়, জজ কোর্ট নয়, বাপজি আমার সুপ্রিম কোর্ট নয়, ওই দিন কোনো ঘুষ চলবে না, কোনো দালালি চলবে না। ও বাবাজিরা ভাইরা কান খাড়া করে শুনে নে, ওই দিন আমাদের উপরে বিচার ফয়সালা হবে। ও বাবাজিরা ভাইরা ওই দিন সমস্ত নবীরা দাঁড়িয়ে যাবে, নবী ইব্রাহিম খলিল দাঁড়িয়ে যাবে, নবী মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবে, নবী এমনি করে দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবে, এমনি করে অন্যত্র নবী সব দাঁড়িয়ে যাবে। একটা একটা নবীর কাছে উম্মতে মুহাম্মাদিরা যে সুপারিশই করবে, ও নবী মুসা আমরা বনি ইসরাঈলের কওম, আমাদের জন্য একটু মহান মাবুদের কাছে সুপারিশই করুন, সুপারিশই করুন। ও বাপজি আমার সোনার মানিকেরা, আল্লাহ পাক নবী মুসার ইজ্জত দিয়েছিল, নবী মুসা রাগী ছিল, নবী মুসা তোতলা ছিল, নবী মুসা শরীয়তের পণ্ডিত ছিল। ও বাবাজিরা ভাইরা নবী মুসার কাছে একই দিনে বাবা তৌরাত কিতাবটা নাযিল করেছিল, শরীয়তের পণ্ডিত নবী মুসার কাছে কওমের মানুষেরা গিয়েছিল, নবী মুসা এদিন বলেছিল, ও ভাই বনি ইসরাঈলের কওমেরা তোমরা যাও যাও, আজকে দিনে আমি আমার বন্ধু আল্লাহর কাছে কোনো সুপারিশই দিতে পারবো না। ও বাবাজিরা, ও আমার কওমেরা, যাও চলে যাও দাউদ নবীর কাছে। নবী মুসার মতো পাওয়ারফুল নবী জানেন তো, আজরাইলের গালে দাবড়া দিয়েছিল, শোনা আছে না ভাই? তাহলে মুসা কি রাগী? মুসা নবী খুব রাগী, একটু তোতলা, শরীয়তের পণ্ডিত। নবী মুসা আল্লাহকে দেখতে চেয়েছিল, মুসা যা জেদ করে সেটা না ছেড়ে, আদায় না করে ছাড়ে না। তা আল্লাহ বলছে, মুসা তুমি তো আমার দেখবে, তুমি দেখে তো সহ্য করতে পারবে না, আমার নূরের তাজল্লি দেখলে তুমি সহ্য করতে পারবে না মুসা, তুমি আমার দেখো না মুসা। অনেকবার আল্লাহ নিষেধ করেছে, তবু মুসা খুব জেদি, খুব জেদি। নবী মুসা বলছে, আল্লাহ দেখবো। আপনি ঘুমান না, আপনার নির্ধারা নেই, কোনো কিছু নেই, আপনি কিভাবে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড অল ওয়ার্ল্ড আপনি চালান, আপনি সব সময় জেগে থাকেন, পারেন কি করে একটা মানুষ? নবী মুসা রহস্য করছে। তা আল্লাহ পাক বললেন, এত জেদি খুব, আর এত নাচর না দেখে তো শুনবে